গোল গোল বড় বড়। কে? হ্যালো, কে ফোন দিয়ে কথা বলছ না কেন? তোর প্রেমে পাগল হইছি। চশমাটা খুলেন তো দেখি। আমি কি আর পোলা পাই? হ্যাঁ, আমি তো পোলা পাই না। আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কে? আপনি থাকেন পাঁচতলায়, আমি থাকি নিচতলায়। আমার আপনার বিয়ে হইলে যাবো কই পাঁচতলায়? 50 লটারি মূল্য মাত্র 10 টাকা 10 টাকা কেউ ভাই কত লরি কত? 10 টাকা 10 টাকা 10 টাকা। এই মিয়া, 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দাম হয়েছে গেল লটারি। 10 টাকা ছিল না রে? আর আমি কি সেটা কইছি নাকি? 10 কত 30 তো হয়। আমার লটারির দাম হইতেছে 10 টাকা, কিন্তু আমি এমনি কই 10 টাকা 10 টাকা 10 টাকা। ও তাদের কবে নাম রাখে? আনি ধরে গেছে ভাই। এটা মনে হয় বাচ্চারা খেয়া বসছে। আমি তোমার ডারাম দেয় দেখো। ফিরিস কোন কেন? 10 টাকা লাগবো 10 টাকা দেন। তাহলে কি করবি? 50 লাখ টাকা ভাও দিতেছি, ঠিক আছে? লটারি কিনবো দেন। 20 টাকা হবে? 20 টাকা দিতেছি। টাকা মারলাম আপনাদের মুখে মারলাম আমি টাকা। দেন লটারি যান। 20 টাকা দেন। আর 20 টাকা কি লেগা? আপনি এই যে আমার পাশে যে বাচ্চা পোলাটা দেখতেছেন না, এটা হচ্ছে গিয়া থাবা বাবা। এর হাতে যদি দুইটা চটকা না খান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত লটারি জিতে যাবেন। এত চট করে দেবেন, হ্যাঁ? তুই আমারে মার, এই দাও মার, এই বেটা, এই মিলন বাবা মিলন বাবা মিলন বাবা মিলন বাবা মিলন বাবা মিলন বাবা। কই যাবো? আরে ফাইল দেবেন, চালু লাগবে না। এই বাবা, টান দাও, টান দাও। বুঝছি। এসব করে দেখা। আপনাকে ডাক করতেছেন আমারে? তোর সাথে আমার কিছু কথা আছে। তাহলে সাংঘাতিক গতিতে কইলেন, হ্যাঁ? আমি সব কাম কাজ ফালাইছি, আপনার বাপে কিন্তু আবার সাংঘাতিক ঝামেলা ফালাই দিব। ভাই, তোর আমি কতবার বলছি আমার আপামনি আপামনি ডাকবি না? ছোটবেলা থেকে তো আপামনি ডাকতে ডাকতে বড় হইলাম না। ছোটবেলা থেকে মানে? আমি তো ছোট ছিলাম না, আপনি ছোট ছিলেন। এই যে দূরা ছিলেন, প্রথম জন করে নিচ্ছি, নিয়ে পেলাম আপামনি। হাসতে হাসতে শরীর ভিজে গেছে না আমার। থাপ্পড় মারবো। আমি নাম ধরে ডাকবি। রিয়া, তুই ডাকছস? কেন ডাকছস? তাড়াতাড়ি ক, কাম আছে, তাড়াতাড়ি ক, ক। ভাই, তোর এভাবে বলতে বলছি? আপামনি ডাকলো কোন সোপ, আবার প্রিয়া ডাকলো কোন সোপ। আমি এখানে তো ফাল দেবো, কেন আমি ফাল দেই এখান থেকে, হ্যাঁ? বাদ দে। আচ্ছা বলতো, আমাকে কেমন লাগে দেখতে? আপনাদের আছে মানে গোল গোল বড় বড় কে? দুটা চোখ, টোপা টোপা গাল, পুরা হল ক্লিয়ার বোমা, সুইচ মারলে বোম। এটা নিউক্লিয়ার বোম। ক্লিয়ার আছে না? তাহলে তো হইলো। আচ্ছা বল আমাকে কেমন লাগে দেখতে? মোটামুটি ভালো। মোটামুটি মানে? আসলে তোর কাছে কেমন লাগে? আমার কাছে তো ভালো লাগে না। তার মানে আমি দেখতে সুন্দর না? আমি যদি সকালবেলা আপনারে কমলা লেবু দেই, 11টা নাস্তা যদি আবার কমলা লেবু দেই, দুপুরে খাবার যদি আবার কমলা লেবু দেই, ভালো লাগবো? আপনি তো হাঁকবেন না কমলা লেবু। আর সমস্যা হচ্ছে যে আমারও তো অবশ্যই তুই কি বুঝিস না? আমি যে তোকে ভালোবাসি সেটাকে বুঝিস না? আমার মনে কি হয়েছে, শয়তানে পাইছে আপনারে, যাতে পাগল হয়ে গেছেন গা। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর প্রেমে পাগল হইছি। তুই আমাকে ভালোবাসবি কিনা বল? আপনি ধরেন পাঁচতলায়, আমি দেখি নিচতলায়। আপনি যদি আমার বিয়ে করেন, আপনার আমি কই না হানিমুন করুন পাঁচতলায়। আমার রাত্রি বেলা বাইরে দিলাম, আমি তো পরিবারটা থাকবো না, আমার পরিবার খাইয়া দেন না। আমি কি আপনার বোন কইছি? আমি একবার বোন কইছি? কোথায় তো বুঝতে পারেন না। আমি কইছি আপনি আমার বোন না, আপনি আমার আপামনি। আইসে কথা কইতে। আমার বিয়ে করবি না? তুই আমাকে যে জ্বালানটা জ্বালাস, তোর যদি আমাকে বিয়ে করে রাখবো, তাহলে তুই আবার আমার ভিতর কাম করাস কি দিকে? তুই আমার বিয়ে করবি আর আমাদের সাথে কাম করাবি, এইটুকু না। আর আমি বুদ্ধি মারবি। হ্যালো, কে? আপামনি? দাম যাবো না, ঘুমাইতেছে। ও আচ্ছা আচ্ছা, ধরেন ধরেন। আপামনি? আমি ফোন আইছে, ফোন ফোন ফোন। কে? একে? ও বান্ধবী বান্ধবী কোন বান্ধবী? সেটা এত প্রশ্ন করেন কেমন? কোন বান্ধবী? তো বান্ধবী নাম আমি জানি। আমি আপনার তো পড়া পারি, আমি পড়া পারলে না করতাম কোন বান্ধবী। আমি কেমন ঘুমাইন কোন বান্ধবী? আসলে আমার কথা কোন? আরে দাঁড়ান, ফোন ফোন হ্যালো, হ্যালো, কে ফোন দিয়ে কথা বলছ না কেন? জীবনের বাচ্চা। আপামনি? ভাই সে মেয়ে আমার ফোনে পছন্দ হয়েছে, আপনারা রাজি থাকলে চৌকাশটা ছেড়ে বসেছে। দেখলা ছেলে কত সুন্দর। কিন্তু আমি তো একটা কথা বোঝা পারতেছি না, মানে বিয়ে হইতেছে দুলাভাই না, দুলাভাই তো কথা বলে না, কথা তো সব পাই যে আব্বা। কি সমস্যা? মানে বউটো আছে নাকি? দ্বিতীয় বিয়ে? কি বলছিস এসব? মজা খাইতেছি, খালাম না, আপনি বুঝতে পারতেছেন না কেন? আর একটু খাইতে দেন তো করে। একটু আখ এখন স্টাইল লাগবে তো লাগবে, কিন্তু মানে আপনি কথা অনেক গুলো লাগে, তাকান অনেক দিকে, কি যেন একটা কাপ জাপ লেগেছে বুঝছেন? দুলাভাই ওইদিকে না, হ্যাঁ এদিকে 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 দুলাভাই তাকান, আয় আয় ওইদিকে না, আয় আমার দিকে, সোজা সোজা ডাইনে 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 উপরে 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 মুখ উপরে, চশমাটা খুলুন তো দেখি। আমি তো কল পারতেছিলাম না, আমি ওমান মানুষ, দেখছেন দেখছেন তেরা, হ্যাঁ? ওইটা আসলে আমার মায়ের আমি বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। খালু খালা কইতেছিলাম কি, এত টাকা পয়সা খাউন টাউন লইছি না, কাম করি মিলাদ পরে দিই। কিসের মিলাদ? ওরে পিয়া বুঝি হারিকেন দিয়া বুঝা পাই না রে। এই আপনি যে জায়গায়, আমরা তো কোয়া পারতেন, এই যে হারিকেন জ্বালায় যে পুরোটা শহর আমি বুঝলাম, এতে একটা কি খাওয়া গেল না? বাহ, ভালো উন্নতি হয়েছে। কি আর উন্নতি? প্রিয়া, ওরে প্রিয়া। আরে ওটা আপনি আমার কইছেন না যে নাম ধরে ডাকার জন্য, পরে আমি নিজে নিজে ভাবলাম নাম ধরে যদি ডাক দেবে, আর না গানের মাধ্যমে নাম ধরে ডাক দিবি। তুই জানো কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে ঘুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমার পাতা দিস না? পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না। আর আপনার ভিতরে জিনিসটাও নাই, কি? রস রস সিঙ্গারা বলি মস্ত এটি নাই আপনার ভিতরে। তুই কি জানোস না আমি তোর ভালোবাসি? না জানি না। আমি তোর জানাই নাই? আরে কথা কতবার কমু, আমি কইছি আগে আপনি থাকেন পাঁচতলায়, আমি থাকি নিচতলায়, আমার আপনার বিয়ে হইলে যাবো কই পাঁচতলায়। দিলা দিলা লাগে জারের মধ্যে লাগে রে, তোরা যদি কেউ আইসোস তোরে আটকানোর দায়িত্ব আমার। জান কথাটা বলতে পারতেছেন না, শুনে কে আছেন?
আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর আমার মেয়ের দিকে হাত বাড়াস। তোর মতলবটা কি? বামুন হয়ে সামনের দিকে হাত বাড়াইতে ইচ্ছা করে? তুইও তো আসস, লজ্জা শরম নাই, প্রেম করতে গেছিস একটা রিক্সা কাজের ছেলের সাথে। বাবা তুই তা কই? তোর খালো যা কইতেছে সব কি সত্যি? আল্লাহ আপনার তো আমার কথাটা বুঝাই পারতেছেন না। ওই দূর থেকে দেখছেন না সব মিথ্যা। এই ঘুরে আমি খাট ধাক্কা দিয়ে ঘরে ঢুকাই না। আমি আপনি বিশ্বাস করেন, আমি বলে কিছু করে। এই দেখেন আপনি তো লাখ কোটি হয়ে গেছেন, এই দেখেন আপনার টিকেট। ঠিক আছে, লাখ বুঝে গেছি না? এই যে লটারি হ্যাঁ? কই দি? এই আমার 50 লাখ। এই পাদি কি পাদি রে? লাগবো না, বাড়ি কোনো কিছুই লাগবো না। আমি সব বুঝে পারছি। বাড়ি তো আমার না, আত্মীয় স্বজন তো আমার না। হ্যাঁ জঙ্গলা, আমি বাইরে জঙ্গলা। খেট কইছে তাতে, এটা তো তোরই বাড়ি। কি কয় পোলাটা? পাগল। তুই কোথাও যাবি না, তুই এইখানে থাকবি। এই, যাও, 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 জলদি ওর সাথে শরবত নিয়ে এসো। আমি তো মনে করেন লক্ষ লক্ষ টাকা মালিক না, আমার তো অনেক দম। আমি এই লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘরের কিছু বানাবো না। এ বাড়ি বানাইলে বাড়ি ভাঙবো, সংসার করবো না, সংসার গুলো ভাঙবো। আমি গাড়ি কিনুন 4টা 5টা, 4টা 5টা গাড়ি কিনা গাড়ির ভিতরে ঘুমো। কি কি কস? পোলাটা শুভ হয়ে গেছে। আজ আমি নিজে রাতে পোড়া গোস্ত মাছ রান্না কইরা নিজে খাওয়াবো। যা, আমার কাছে দিয়ে দাও, সিন্ধুকে রেখে দিল। বলো না, এটা আমার টিকিট আপনারা যাবেন গা। এরপরে মনে করেন সিনেমার নায়কের মতো আমি বুক টাপে পেশা জমগা, পিট খাই জমগা, এসব করবো না। খালি একবার লটারিটা আমাদের হাতে আস, তারপর ঘাট ধাক্কা দিয়ে দেবেন করে দেবে। গাড়ি ডাল বাচ্চা দিয়া বাইক করে দিলেন। তাই তো কি খাবি বাবা? পিজা খা পারলে ভালো লাগতো। তোমার লাগিয়ে বেশি অনলাইনে অর্ডার কইরা। আমার পিজ্জা ওকে কেন খাওয়াচ্ছ? আমার পিজা আবার কি? যে পিজা তোমার সেই পিজাই মিলে দেয়। আশ্চর্য, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, লটারি লোভে কি মাথা কাজ করতেছে না তোমাদের? দেখছো তোমার মেয়ে কেমন করে? তোমরা যে এত লোভী তোমার জানা ছিল না। তোমার চাচা খেতে ইচ্ছে করে তুমি আমাদের বলবা, আমি নিজের হাতে রান্না করে তোমার খাওয়াবো। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মিলন আব্বা জান এখন থেকে মিলে দেবে থাকবে। মিলনের রুমটা খুব ভালো লাগছে। এটা আমার room। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি আমার রুমে কাউকে আসতেও দেই না, আর থাকতে দেবো এটা তো অনেক দূরের কথা। তোমরা এখন আমার রুম থেকে বেরো যাও। মানে এসিটা মনে হয় নষ্ট, বাতাস ইংরাজ তো কোনো ফুটে দিয়ে বাড়িতেছে না। লটারির টিকিটটা দিয়ে দে, আমি এক্ষুনি তোর জন্য নতুন এসি কিনে নিয়ে আসবো। অনেক হয়েছে, তোমরা এখন আমার রুম থেকে বেরো যাও, নাহলে কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছেড়ে চলে যাবো। ঠিক আছে যা। তোমরাই থাকো, আমি গেলাম। দেখেছি প্রথম আমার এয়ারপোর্টে চাকরি খুঁজছেন, পারতেছি না আমি। তুই জানো স্যার কে খুঁজছে? না। তোর যোগ্যতা আছে এই এয়ারপোর্টে না? আমার যোগ্যতা নাই, 50 লক্ষ টাকা আছে। হ্যাঁ 50 লক্ষ টাকা দিয়ে এই পাদের ফ্যাক্টরি বানাতে পারি আমি। আমার লটারি আছে না, লটারি দিব না আমি। এই যে আমার যে লটারিটা, এটা আসলে টাকা দিছিল কেডা? কাজটা মানে আপনার বা আমি বিশ্বাস করি না। কারণ 20 করে মারলে এই লটারি থেকে ভাগ করে রেখে দিচ্ছি আমি, দেখছি আপনার। হ্যাঁ তোর লটারি তোকে সেটা। আচ্ছা আমার একটা কথা বলতো, এই লটারি যদি তুই জিতিস 50 লাখ টাকা দিয়ে কি করবি? বিয়া বমু আর কি 5টা। আমার যে প্রথম বইবো আরেকম যে কামাইতাছি পছন্দ করা দে। আমার যে 2 নম্বর বইবো দুধ লাগছে খাওয়াই দে। 3 নম্বর বই কম চাইপা দে। হ্যাঁ শরীর চাপতে কম। আর 4 নম্বর আর 5 নম্বর বউ আমার অগদ দিলে তোরা কাইজা লাগে। হ্যাঁ কাইজা লাগে কি মজা কি মজা। 5টা দিয়ে ও 5টা, হ্যাঁ 5টা দিয়ে ও খাবে। হ্যাঁ কাম মাফ করে দেন। আমি তো ভুল করে লাগছি, মাফ করে দেন। আরে কি হয়েছে? ওইটা দাঁড়ায় বল। আপনারা অনেক ভালো মানুষ। এই ছোটবেলায় একবার প্রিয়া আপা পানির মধ্যে ডুবে যেতেছিল, আমি তার বাঁচাইলাম। ওই একবার বাঁচিয়েছি দেখে আপনার তোমার পুরোটা জীবন বাঁচা দিলেন। আমার খাওয়ান দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, টাকার জায়গা করে দিচ্ছেন, আমার চাকরি দিচ্ছেন, টাকা দিতেছেন। এত কিছুর পরে আপনি আমার কাছে কি চাইলেন? একটা লটারি। ওকে মানে দেখেন না। ওই আমাকে দরকার ছিল লটারি পাই গেছি, তুই আমি এই বাড়িতে বিদায় হ। খালা আপনার এই বাড়ি থেকে বাইর করা পারবো না। খালা করা পারবেন না আমি কইতেছি, কিন্তু হ্যাঁ, আমি যদি বাইরে যাই ঠিক আছে যে আসুন লটারিও কিন্তু আমার লগে বাইরে হয়ে যাবো। আগে বুঝছিলাম না তো করতেছেন দেখা কই নিকা। বাবা মা, তোমরা যেটাকে 50 লাখ টাকার লটারি মনে করতেছো এটা আসল না, নকল। এই কি বলছিস সব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তুই এতদিন যা যা করছিস আমাদের সাথে সব অভিনয় করছিস না? আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি তো জানি যেটা আসল। তুমি কথা বলে একদম বাবা ছি, সবকিছু আমার সাজানো নাটক ছিল। তুমি কাকে মারতে যাচ্ছিলা? যারা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাকে? একবার নিজের বিবেককে প্রশ্ন করো তো। যখন শুনলে যে 50 লাখ টাকা পাবে সে, তখন সেই টাকাটা পাওয়ার জন্য পাগল হয়ে গেলা? আর এই লটারির আশায় তুমি নিজের মেয়েকেও ভুলে গেছো। বাবা আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার নিজের বাবা মা এতটা লোভী, নিজের উপর ঘৃণা হইতেছে এখন। আর জানো এই পুরো বিষয়টা, এই 50 লাখ টাকার লটারি সব প্ল্যানিং আমার, শুধুমাত্র তোমাদের আসল রূপটা দেখার জন্য। কোথায় যাচ্ছিস তুই? আর আমাকে কার কাছে রেখে যাচ্ছিস? যে কিনা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারবে টাকার জন্য? একটু দ্বিধাবোধ করবে না? আমরা আসলেই লোভী হয়ে গেছি, টাকার পাহাড় বানাতে চেয়েছি। সবসময় ভেবেছি টাকা পয়সা দিয়েই বুঝি সবকিছু কেনা যায়। মানে পারলে তুই আমাদের মাফ করে দিস। তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কিন্তু এইভাবে তো হবে না, ওরা আমাদের ভুলটা ভাগিয়ে দিয়েছে, সেই জন্য ওদের দুইজনের ভালোবাসার মিলটা করিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলছো। এই তুই আবার কোথায় যাচ্ছিস? তুই তো এখন থেকে আমাদের ছেলে। কইলাম অনেক, আমি তো পালন বাড়ি দিতেছিলাম। আপনি কি ভাবছেন আমি রাগ করে চলে যাবো? আমি